ইলাস্ট্রেটরে মূলত দুই ধরনের টেক্সট তৈরি করা যায়। একটি হচ্ছে পয়েন্ট টেক্সট এবং অপরটি হচ্ছে এরিয়া টেক্সট। আমরা এখানে দুই ধরনের টেক্সটের এক্সাম্পল দেখতে পাচ্ছি, কিন্তু এই এক্সাম্পল দেখে সরাসরি আমরা বুঝে ফেলতে পারবো না যে কোনটা মূলত পয়েন্ট টেক্সট এবং কোনটা এরিয়া টেক্সট। উদাহরণস্বরূপ, উপরের এই টেক্সটটি আমি যখন নির্বাচন করছি তখন এর যে স্ট্রাকচার, এর চারদিকের যে বাউন্ডিং বক্স, এর যে স্টার্টিং পয়েন্ট ইত্যাদি বিষয়গুলো একবার লক্ষ্য করুন। এবার আমি যখন এই টেক্সটটি নির্বাচন করছি, এর যে বাউন্ডিং বক্স, এর যে স্টার্টিং পয়েন্ট, এর যে এক্সট্রা অতিরিক্ত যে নোটগুলো রয়েছে এগুলোর দিকে লক্ষ্য করুন। এখানে যদি আমরা দেখি, আমরা দেখব যে আমাদের এই টেক্সটের এখানে একটি স্টার্টিং পয়েন্ট বা অ্যাঙ্কর পয়েন্ট রয়েছে, আর এখানে আমরা যদি দেখি এখানে এর একটি সেন্টার পয়েন্ট রয়েছে, এখানে কিছু বাউন্ডিং বক্স রয়েছে। এই দুটো টেক্সটকে আমি যদি এই টেক্সটটিকে আমি চাপিয়ে নেই তাহলে এটি কনডেন্সড হয়ে যাবে, কিন্তু এটিকে যদি আমি চাপাই তাহলে লক্ষ্য করুন টেক্সট কনডেন্স না হয়ে এটি তার এরিয়া কমিয়ে নিচের দিকে চলে গেছে, অর্থাৎ নিচের দিকে বর্ধিত হয়েছে। পুনরায় আমি যদি এই টেক্সটটিকে বড় করি, পুরো টেক্সট বড় হচ্ছে, তো আমি যদি এখানে এটিকে বড় করি, টেক্সটগুলো কেবলমাত্র তার অবস্থান চেঞ্জ করছে, অর্থাৎ এতে করে টেক্সটের যে আকার বা আকৃতির কোনো পরিবর্তন হচ্ছে না, সে তার যে এরিয়া সেটি কমাচ্ছে বাড়াচ্ছে, কিন্তু ফন্টের সাইজ সব ক্ষেত্রেই, অর্থাৎ এটি বাড়ানো কমানো হলেও এটি একই থাকছে। কেবলমাত্র তার এরিয়া যেহেতু এখানে আমি কমিয়ে এনেছি, এই জন্য এখানে অতিরিক্ত টেক্সটগুলো নিচের দিকে ভেঙে ভেঙে অটোমেটিক্যালি নিচে আসছে। এটি মূলত আমাদের এরিয়া টেক্সট। এই টেক্সটকে আমরা প্যারাগ্রাফ টেক্সটও বলতে পারি, আর এই টেক্সটকে আমরা আর্ট টেক্সট বলতে পারি, যদিও এখানে পয়েন্ট টেক্সট এবং এরিয়া টেক্সট হিসেবে আমরা আমাদের পরবর্তী লেসনগুলোতে এই বিষয়গুলো সম্পর্কে জানবো এবং শিখব, এবং আমরা দেখব কিভাবে ইলাস্ট্রেটরে এই ধরনের পয়েন্ট টেক্সট এবং এরিয়া টেক্সট তৈরি করা যায়। তবে কোথাও যদি আমরা এখানে প্যারাগ্রাফ টেক্সট হিসেবে দেখি তাহলে ধরে নিতে হবে এটি হচ্ছে প্যারাগ্রাফ টেক্সট এবং এটি হচ্ছে পয়েন্ট টেক্সট।